আজকে বানাবো আমি নিরামিষ ঘুগনি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। আশা করছি ভালো আছো তোমরা। আমিও অনেক ভালো আছি। তো নিরামিষ ঘুগনির জন্য চলো আগে মশলাটা করে নিই। দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরা আর দালচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলো আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম একটা টমেটো দিয়ে ওটাকে একদম পেস্ট করে নিব। দেখো এদিকে পেস্ট করে নিয়ে ওদিকে কড়াই দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি হলো একটু জিরা আর একটা কাঁচা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা সোমবারা। তো ওগুলো মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওগুলো কষা কষা হোক। তারপরে এদিকে দেখো আমি ঘুগনিটাকে সেদ্ধ করে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে একটা আলুগুলো বেছে নিচ্ছি। তো দেখো মটরগুলো আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ। ওটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিব। তো তেল ছাড়া অবধি একটু কষিয়ে নিলাম। তারপরে দিলাম একটু চিনি স্বাদ মতন। দিয়ে দেওয়ার পরে দেখো যেই তেলটা ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছি হলো সেদ্ধ করা আলু। আলুটা দিয়ে এখন ভালো করে হালকা একটু কষিয়ে নিব। দেখো কষানো হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা মটরটা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর তোমরা কে কে নিরামিষ করে ঘুগনি রান্না করো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে বলো। তো তবে একটু ঢাকা দিয়ে দেখো, ঢাকাটা আগলা করে দেখি, দেখো আমার নিরামিষ ঘুগনি রেডি হয়ে গেছে। 90% মতন হয়েই গিয়েছে। তো তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে কটা দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার সেন্টটা নিরামিষ জিনিস ভালো লাগে। তারপরে দিয়ে দিব একটু গরম মশলা। দেখো গরম মশলাতে দিয়ে দিলাম। তো গরম মশলা আর এখন দিয়ে দিব হলো একটু ঘি। আর নিরামিষ করে অনুষ্ঠান বাড়ির মতো খেতে চাইলে ঘিটা দিতেই হবে, ঘি আর গরম মশলা। তারপরে লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে রেডি আমার নিরামিষ ঘুগনি। ভালো লাগলে লাইক করে আমার সাথে থেকে আবার পরে আবার দেখা হচ্ছে। টাটা।